প্রতি বছরই শীতের তুলনায় গরমে বাগানটা আমি একটু হালকা রাখার চেষ্টা করি, একটু কম গাছ করি। তার কারণ হলো এই যে এত বর্ষা যায়, এত বৃষ্টিপাতল হয়, এতে করে ছাদ বাগানের ফ্লোরটা একটু হলেও কিন্তু স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তারপরেই চলে আসে শীত। শীতের সময় অত কটকটে রোদ ওঠে না, হালকা হালকা রোদ ওঠে। আবার শীতের সময় আমরা প্রচুর শাকসবজি করি, যেহেতু শীতের সিজনে অনেক অপশান থাকে, অনেক রকম সবজি অনেক সহজেই করা যায়, তাই জন্য আমরা করি। তাহলে টানা এতদিন পর্যন্ত ফ্লোরে ঠিকভাবে রোদ ওঠে না। তাই জন্য গরম পড়তে না পড়তে আমি কিন্তু গাছপালা যেমন শীতের সরাতে থাকি, তেমন গরমের গাছও করি, কিন্তু তুলনামূলকভাবে কম। ছাদ বাগান দেখবেন প্রতি বছরই আপনারা আমার এই জায়গাটাতে খালি থাকে এই সময়টাতে, কারণ আমি হালকা হালকা রাখি এই কারণে, যাতে পুরো ছাদ বাগানের ওপর সূর্যের তাপটা পড়ে এবং একেবারে রোদ খটখটে হয়ে যায়। এতে করে যে সমস্ত ড্যাম ভাবগুলো আছে সেগুলো একেবারে ঠিকঠাক হয়ে যাবে, আর বাড়ি ঘরের মধ্যেও কোনো রকমভাবে কোনো ড্যাম পড়ার সম্ভাবনা থাকবে না। কারণ আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে, যতই আমরা ভালোবেসে বাগান করি আর বাগানকে যতই সুন্দর করি না কেন, বাড়িটা হচ্ছে আমাদের সবার আগে। বাড়ি যদি ঠিক থাকে তাহলে বাগানও করা যাবে, কিন্তু বাড়িটাই যদি দুর্বল হয়ে যায় তাহলে আমরা বাগান করব কিভাবে? বাগান করি আনন্দের জন্য, ক্ষতি করার জন্য নয়। তাই এই দিকটা লক্ষ্য করেই কিন্তু বাগান করি। সেই কারণেই প্রতি বছরই আপনারা গরমের সময় আমার বাগানটাকে একটু ছিমছামি দেখবেন। আগে বাগান করতে গেলে মাটির অনেক সমস্যা হতো, কিন্তু এখন অনলাইনে মাটিটা পর্যন্ত পাওয়া যায়, চাইলেই আমি অ্যারেঞ্জ করতে পারি। কিন্তু তার সত্ত্বেও আমি মাটি দিয়ে বাগান করি না। আমি চাই না ছাদ বাগানে লোড হোক, এতে আমারও কাজ করতে কষ্ট এবং লোডও হয়ে যাবে বাগানে। সেই কারণেই ছিমছাম হালকাভাবেই বাগান করি প্রতি বছর।